হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? জরিনা। জরিনা, কেমন আছেন আপনি? ভালো আছে। মাশাআল্লাহ, ভালো আছেন। আপনার ফ্যামিলির সবাই আছে ভালো? হ্যাঁ ভাইয়া, ভালো আছে। ফ্যামিলিতে আমার দাদি আছে শুধু। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আজকে আমাদের মাঝে আছে জরিনা। শুনবো তার জীবনের গল্পগুলো। জরিনার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন, সরাসরি যোগাযোগ করতে পারবেন জরিনার সাথে। তো জরিনা, আপনার দেশের বাড়ি কোথায়? জামালপুর। আচ্ছা, কোথায় থাকেন এখন আপনি? ঢাকা মিরপুর। আচ্ছা, ঠিক আছে। তো আপনি বললেন আপনার শুধু দাদি আছে, না? হ্যাঁ। আচ্ছা, বাবা মা কোথায় আপনার? মারা গেছে। দুঃখের বিষয়। তো আপনার আর কোনো ভাই বোন আছে জরিনা? না, আমি একাই। আপনি একাই, ঠিক আছে। তো আপনার চাচা চাচি বা অন্য আর কোনো আত্মীয় স্বজন আছে আপনাকে দেখার মতো? আর চাচা আছে, দেখে না। আচ্ছা, দেখে না। কি করে আপনার দাদি? আমার দাদি তো বুড়া মানুষ, কিছু করে না। আমি গার্মেন্টসে কাজ করি। আচ্ছা আচ্ছা, আপনি কাজ বাজ করে কি এখন মানে দাদি নাতিন চলতেছেন? হুম হুম। আচ্ছা, দেশের বাড়িতে জায়গা জমি সম্পত্তি আছে আপনাদের নামে? হ্যাঁ, দেশের বাড়িতে 1 শতক জায়গা আছে আমার নামে। আচ্ছা, ঘর আছে, ঘর বাড়ি আছে? না, না ঘর নাই। আচ্ছা, তো জরিনা লেখাপড়া কত দূর করছেন? আমি ভাইয়া 3 পর্যন্ত পড়ছিলাম। আচ্ছা, এরপর আর পড়াশোনা করতে পারেন নাই। না। ঠিক আছে। তো এখন আপনি কাজ বাজ করতেছেন কতদিন ধরে? আমি কাজ করতেছি 1 বছর হইলো তাও। আচ্ছা, মোটামুটি 1 বছর ধরে কাজ বাজ করে দাদি নাতিনে চলতেছেন। আচ্ছা, তো হ্যাঁ। জরিনা, আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে হয় নাই ভাইয়া। এর জন্যই প্রতিবেদন আইছে। আচ্ছা, বিয়ে হয় নাই এই কারণে আসছেন, বিয়ে হইলে আর আসতেন না? না। আচ্ছা আচ্ছা, তো এখন কি একটা স্বামী দরকার পাশে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কেমন পুরুষ হইলে আপনার পছন্দ হয় আপনার জীবনে? কেমন মানে ভাইয়া, সে বুড়া হোক জোয়ান হোক, এটা আমার সমস্যা নাই। বুড়া মানুষ হইলে আরো বেশি ভালো। কেন, বুড়া মানুষ হইলে আমার বিয়ে করলে কখনো ছাইড়ে দিব না। আচ্ছা আচ্ছা, তো যুবক ছেলেরা কি থাকে না পাশে সারা জীবন? থাকলে ওই জন্য আর কি, ধরো যুবক ছেলেরা তো ধরো বিশ্বাস নেই, বিয়ে করলো আমাকে ভালো মেয়ে পাইলে তাদের সাথে চলে যাবো। আর বয়স্ক লোক হইলে আমাকে কখনো ছাইড়ে দিব না। ডাইন হাত হইলে তো শান্তিতে থাকবো। আচ্ছা আচ্ছা, মানে বয়স বেশি হইলে ধরেন তারা আর ছেড়ে যাবে না আপনাকে, যেহেতু আপনি যুবতী মেয়ে, এখনো বিয়ে শাদী হয় নাই। হ্যাঁ হ্যাঁ। এই কারণে সবসময় আপনাকে আদর ভালোবাসা দিয়ে আপনাকে পাশে রাখবে, কখনো ছেড়ে যাবে নাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কিভাবে করবে? এই যে ভাই, আমার 45 নাম্বারটা তোমার দিয়ে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা স্ক্রিনে পাইছি নাম্বারটা। তো হুম হুম। নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব? না ভাই, আমি তো বলতে পারবো না, তুমি বলে দাও। আচ্ছা, তো দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে জরিনাকে পেয়ে যাবেন। বাবা মা নেই, এতিমি বলতে গেলে, থাকে দাদির কাছে। বিয়ে শাদী এখনো হয় নাই, চাচ্ছে একজন বয়স্ক পুরুষ যে তাকে সারা জীবন তার পাশে রাখবে। তো এই নাম্বারে যোগাযোগ করলে জরিনাকে পেয়ে যাবেন। 017-822-37-345, এই নাম্বারটাই হলো জরিনার। তো জরিনা, আপনি একটা অবিবাহিত মেয়ে, রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে, তো আপনার কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না। আচ্ছা, তাদেরকে সময় দিতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, সময় দিতে পারবো। আচ্ছা, সময় না দিলে তো তাদেরকে পাশে পাবেন না। ওইটাই ওইটাই। আচ্ছা, ঠিক আছে। তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে, জরিনা, কিছু বলার আছে আপনার আর? না, আর কিছু বলার নেই। আচ্ছা, তো দর্শক, আপনারা সবকিছু জেনে বুঝে শুনে এখন যদি জরিনার সাথে যোগাযোগ বা রিলেশন বা বিয়ে শাদী কিছু করতে চান, সরাসরি যোগাযোগ করতে পারেন। ভিডিওতে নাম্বারটা মুখে বলে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।